বিশ্বনবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুশয্যায়, কিন্তু মুখ থেকে কালিমার তালকিন আসছে না। সাহাবে কেরাম পেরেশান, বিশ্বনবী পেরেশান। বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলকামার ঘরে গিয়ে দেখো কেউ আছে নাকি। আলকামার মা ঘরে আছে, আলকামার স্ত্রী ঘরে আছে। আলকামার স্ত্রীকে বিশ্বনবী খবর পাঠালেন, ডেকে আনলেন। আনার পর আলকামার মা বললেন, আলকামার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো আলকামা কেমন। আলকামার স্ত্রী বলল, আলকামা নিঃসন্দেহে ভালো, নামাজ রোজা করে, যাকাত দেয়, সব কিছু ঠিক আছে। এবার বিশ্বনবী জানতে চাইলেন আলকামার ঘরে আর অন্য কেউ আছে নাকি। বলল হ্যাঁ আছে। কে আছে? মা আছে। এবার বিশ্বনবী মাকে ডাকে পাঠালেন। আলকামার মা যখন বিশ্বনবীর দরবারে গেলেন, বিশ্বনবী জানতে চাইলেন আলকামা কেমন। আলকামার মা বলে দিলেন আলকামা অত্যন্ত ভালো। বিশ্বনবী বললেন আপনার সাথে আচরণ কেমন করে। এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার চাইতে তার বউয়ের কথায় প্রাধান্য দেয় বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না, আপনি তাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না না, আমি তাকে ক্ষমা করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, ঠিক আছে, তাহলে এই আলকামার জন্য লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। এই কথা আলকামার মা শোনার পরে বিশ্বনবীর পায়ে পড়ে চিৎকার করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করবেন না। আলকামা আমার নার ছেড়া দন, আলকামা আমার চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে। এটা আমি মা হয়ে কোনো দিন মেনে নিতে পারবো না। আপনি সাক্ষী থাকেন, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী। আলকামার জবান থেকে সাথে সাথে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মায়ের সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনার মা যদি খুশি হয়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনার মা যদি নারাজ হয়ে যায়, আরশের মালিক আল্লাহ আপনার প্রতি নারাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, কিয়ামতের দিন যেদিন বিচার হবে, বিচার হয়ে যাওয়ার পর যখন আমরা জান্নাতে যাব, আমার জান্নাতে সাথী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাব দিলেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথে জান্নাতে যে সাথী হবে সে হবে একজন কসাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার সাথী একজন কসাই হবে। আল্লাহ তাআলা দুনিয়ায় যত পয়গম্বর প্রেরণ করেছেন, প্রথম সারির 5 জনের মধ্যে আমি একজন। আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাবগুলোর মধ্যে 4টা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ একটা আমাকে দিয়েছেন। তারপরেও আল্লাহ বলছেন যে আমার নাকি জান্নাতে সাথী হবে একজন কসাই। এটা কেমন করে সম্ভব? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, মুসা যাও, তুমি নিজে গিয়ে দেখে আসো কেন একজন কসাই জান্নাতে তোমার সাথী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইয়ের দোকানে গেলেন, গিয়ে দেখলেন শুধু গোশত কোপায়, আর কোনো কাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন
এক্সট্রা তেমন কোনো আমল নেই, যেই কারণে আল্লাহ তার জান্নাতে সাথী বানিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ফলো করলেন, যে সারাদিন গোশত বিক্রি করার পর সুন্দর একটা গোশতের টুকরা ব্যাগের মধ্যে পলিথিনের মধ্যে করে ওই কসাই বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ওই ঘরের মধ্যে গিয়ে নক করলেন যে আজকে রাতের জন্য আপনার ঘরের মুসাফির হতে চাই, আপনার ঘরের মেহমান হতে চাই। কসাই বললেন আহলান সাহলান মারহাবান বিকুম, কোনো সমস্যা নাই, আপনি আসেন, আপনি এই ঘরটাতে বসেন, অল্প কিছুক্ষণ সময় আমাকে দেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, বসে চিন্তা করলেন ওই ঘরে কি কাজ করে একটু দেখি, কারণ দোকানের মধ্যে তো এক্সট্রা কোনো আমল পাই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই ঘরের মধ্যে গিয়ে মাচা থেকে একজন বৃদ্ধা নারীকে সে নামালো, নামিয়ে তাকে সুন্দর করে সাবান পানি দিয়ে গোসল করালো, টাওয়াল দিয়ে নিজ হাতে গোটা শরীরটাকে ধুয়ে মুছে দিল। এবার ধুয়ে মুছে দেওয়ার পর ওই দোকান থেকে যে গোশতের টুকরা এনেছিল ওই গোশতটাকে সুন্দর করে পাক করে ওই বৃদ্ধ মহিলার মুখে দিচ্ছে, আর বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিড়বিড় করে কি যেন দোয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোক যখন ঘর থেকে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিলেন, বলল খাবার খাবো, তবে একটা শর্ত আছে, ওই ঘরে যে বৃদ্ধ মহিলা, এই মহিলাকে। এবার ওই কসাই জবাব দিল, এটা আমার জনম দুঃখিনী মা, এই মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই, আর আমার মায়েরও আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি লক্ষ্য করলাম এই বৃদ্ধ মহিলা দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কি যেন বলছে, কি দোয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কসাই বললেন, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে, আমার বিশ্বাস এই দোয়াটা কোনো দিন কবুল হবে না। মুসা বললেন, আরে ভাই বলো দোয়াটা কি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কসাই বললেন, আমার মা দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বিচার আচার হবে, আপনি মানুষদেরকে জান্নাত আর জাহান্নামে পাঠাবেন, ওই দিন আমি আমার সন্তানের খেদমতে এতটাই খুশি হয়েছি, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করছি, আপনি আমার সন্তানকে জমানার সবচাইতে বড় নবী, জমানার সবচাইতে বড় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে স্থান দিয়ে। আমরা যে কিতাবটা থেকে কথা বলি, এই কিতাবটা নাজিল করেছেন কে? চিল্লায় বলতে হবে, এই কিতাবটা নাজিল করেছেন কে? এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? এই কিতাবের মধ্যে কোনো সংশয় আছে? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? তাহলে আমরা এই কিতাবের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বললে একটু ঝুঁকি নিয়েই কথা বলতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে যারা থাকে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি, আমরা যারা কোরআনের পক্ষে, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যাগ দেওয়া হয়েছে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমরা যারা কোরআনের পক্ষে, আমাদেরকে মৌলবাদী ট্যাগ দেওয়া হয়েছে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমরা যারা কোরআনের পক্ষে, আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমরা যারা কোরআনের পক্ষে, আমাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া হয়েছিল, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? অতএব আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা যারা কোরআনের পক্ষে, আমরা প্রত্যেকজন এক একজন মুজাহিদ, চিল্লায় বলেন ঠিক কিনা? যারা কোরআনের বিপক্ষে, তারা এক একটা জঙ্গি, চিল্লায় বলতে হবে ঠিক কিনা?
এজন্য কোরআনের পক্ষে ঝুঁকি নিয়ে কথা বলতে তৈরি আছে তো মুসলমান। মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। জঙ্গি হলো তারা যারা মুসলমানের বিপক্ষে, কোরআনের বিপক্ষে কথা বলে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা দেখেছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সবচাইতে বড় জঙ্গিটার নাম কি ছিল? ফেরাউন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সবচাইতে বড় জঙ্গিটার নাম কি ছিল? নমরুদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচাইতে বড় জঙ্গিটার নাম ছিল আবু জাহেল। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা যারা কোরআনের পক্ষে কথা বলি, আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, আমরা যারা চাই ইকামতে দ্বীনকে কায়েম করতে, আমরা প্রত্যেকে এক একজন মুজাহিদ। চিল্লায় বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের বিপক্ষে শাহবাগে আন্দোলন করে তারা প্রত্যেকটা জঙ্গি। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুসলমান চিল্লায় বলেন আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আল কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠা হোক। কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের সকলের হাতগুলো কবুল করুক বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, অল্প সময় কথা হবে, তবে কথা বলার আগে আপনাদেরকে একটা ওয়াদা করতে হবে। যতক্ষণ কথা চলবে কানগুলোকে খরগোশের মতো খাড়া করে মনোযোগ সহকারে দিলের কানে শুনবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন নেই, কেউ কেউ চলে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুক। প্রত্যেকে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে যেহেতু পিতামাতার প্রতি সন্তানের এবং সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব সম্পর্কে আলোচনা করার কথা বলা হয়েছে, ইনশাআল্লাহ যতটুকুন আলোচনা করব এই বিষয়টার উপরে আলোচনা করার চেষ্টা করব। আপনারাও দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেন। প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বরে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন আমার 2টা সিদ্ধান্ত আছে, এই 2টা সিদ্ধান্ত কখনোই চেঞ্জ হয় না, আনচেঞ্জেবল ডিসিশন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চূড়ান্ত ধীর 2টা ফয়সালা রয়েছে, এই 2টা ফয়সালা যারা মানবে তাদের জন্য জান্নাতের ফয়সালা যিনি করে রেখেছেন তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফয়সালার প্রথম ফয়সালায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রথম ফয়সালা হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। তাহলে শুধুমাত্র কেবলমাত্র আমরা যার ইবাদত করব তিনি কে? আর জোরে বলতে হবে তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা, সূরা যারিয়াতের 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তাহলে বুঝতে হবে আমাদের দুনিয়ায় আসার একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত বন্দিগি, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা দেখবেন প্রতিদিন যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই
5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে সব সময় আমরা একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথে রাখেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সঠিক এবং সরল পথের দিশা দেখিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই জন্য সরল এবং সঠিক পথের দিশা চাই, যেন আমরা আমাদের চূড়ান্ত বিজয়, আমরা যেন আমাদের চূড়ান্ত সাফল্য অর্জন করতে পারি। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানালেন, তোমরা আমার কাছে সরল এবং সঠিক পথের দিশা চাও। আল্লাহর কাছে সরল এবং সঠিক পথের দিশা আমরা সব সময় কামনা করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন সরল এবং সঠিক পথের দিশায় কারা কারা আছে এই ব্যাপারেও আল্লাহ জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমের 36 নম্বর সূরা ইয়াসিনের মাধ্যমে আল্লাহ চমৎকারভাবে জানিয়েছেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা যারা একনিষ্ঠভাবে শুধুমাত্র কেবলমাত্র আমারই বন্দিগি করো, কেবলমাত্র সিজদাগুলো আমি আল্লাহকেই দাও, তারাই হলে সঠিক এবং সরল পথের মধ্যে রয়েছ, সিরাতে মুস্তাকিমের পথে রয়েছ। কিন্তু আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা মসজিদেও সিজদা দেয়, মাজারেও সিজদা দেয়? চিল্লায় বলতে হবে, আছে না নাই? মাজারে সিজদা দেওয়া যাবে? আরো জোরে বলেন, মাজারে সিজদা দেওয়া যাবে? মাজারে সিজদা দেওয়ার সুযোগ নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফয়সালার কথা জানালেন। প্রথম ফয়সালা হলো ইবাদত হবে কার? আরো চিল্লায় বলতে হবে, ইবাদত হবে কার? আল্লাহ বললেন, কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত হবে, আর কারো ইবাদত করা যাবে না, উপাসনা করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বিতীয় ফয়সালার কথা জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় নম্বর ফয়সালা হলো, তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসানের ব্যবহার করো। পিতামাতা তোমাদের জন্য অনন্য সম্পদ। আমাদের দেশে প্রচলিত একটা কথা আছে, আমরা যারা দাঁত আছে দাঁতের মর্ম বুঝি না, ঠিক তেমনি ভাবে পিতামাতা থাকতা অবস্থায় পিতামাতার গুরুত্ব বোঝা যায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইহসান কেমন করে করবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের পদ্ধতিটাও কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমরা যদি জীবন দশায় তোমাদের পিতামাতার কাউকে দুইজনের একজনকেও জীবিত পাও, তাহলে দুইজন পিতামাতার একজনকেও যদি জীবিত পাও, তাহলে তোমরা তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। ফালা তাকুল লাহুমা উফ, এতটুকুন শব্দ পিতামাতার আচরণে করবে না। পিতামাতা যদি প্রস্রাব পায়খানা বিছানার মধ্যেও করে দেয়, পিতামাতা যদি অসৎ কোনো আচরণ করে, পিতামাতার আচরণে যদি কষ্ট পাও, তারপরেও পিতামাতার আচরণে বিরক্ত হয়ে উফ শব্দটাও বলার অধিকার আল্লাহ আমাদেরকে দেয় নাই। মুসলমান ভাইরা আমার, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা কিনা পিতামাতা ঘরের মধ্যে অবহেলায় লালিত পালিত হয়। যারা যে সমস্ত পিতামাতা ঘরের মধ্যে পচে যায়, পায়খানা প্রস্রাবের মধ্যে শুয়ে থাকে,
পিতামাতাকে মশায় কামড়ায়, কিন্তু এমনও ডাকাত আছে না নাই যারা মাজারে গিয়ে মশারি দেয়? চিল্লায় বলতে হবে, আছে না নাই? এরা হলো সমাজের সবচাইতে বড় ডাকাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার খেদমতের কথা বলেছেন। পৃথিবীর এমন কোন পীর সাহেব নাই, এমন কোন আল্লাহর ওলি নাই, এমন কোন আলেম নাই, যত আলেম আছে, যত পীর সাহেব আছে, যত বুজুর্গ আছে, সমস্ত বুজুর্গানে কেরাম যদি একটা গ্লাসের মধ্যে তাদের সমস্ত ইবাদত করার পর ফু দেয়, আর তোমার মাঝি অশিক্ষিত মূর্খ যদি হয়, সে যদি শুধু বিসমিল্লাহ বলে ওই গ্লাসের মধ্যে ফু দেয়, ওই দোয়াটা যিনি কবুল করে নেবেন তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার সবচাইতে বড় পীর সাহেব হলো তোমার মাতা পিতা। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি আপনার কোনো বুজুর্গকে যদি ভালো লাগে, তার কাকে আপনি খেদমত করেন, হাদিয়া পাঠান, কোনো সমস্যা নাই, কিন্তু সর্বপ্রথম আপনার হাদিয়া পাওয়ার উপযুক্ত ছিল আপনার পিতামাতা। ঠিক কিনা? এজন্য পিতামাতাকে খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি যদি তোমার পিতামাতার কাউকে যদি বৃদ্ধ বয়সে পেয়ে যাও, তোমার পিতামাতার বয়স যদি 60, 70, 80, 90 হয়ে যায়, তাহলে তাদের ব্যবহারে নাক ছিটকানো যাবে না। তাদের কথায় বৃদ্ধ মানুষ দেখবেন অনেক সময় একটা কথা বারবার বলে, বিরক্ত হয় কি হয় না? আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, বিরক্ত হয়ে মাতা পিতার সাথে অসৎ আচরণ করে ফেলি। কিন্তু আপনার চোখের সামনে আপনার সন্তান, ছোট্ট 1-2 বছরের বাচ্চা, আপনি যখন কথা বলেন সে বারবার শুধু বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে না নাই? আপনার সন্তান এমন আচরণ করার পরেও আপনি আপনার সন্তানকে বুকে নিয়ে চুমু খেলেন। আপনিও যখন ছোট ছিলেন আপনার মা বাবাও আপনাকে এমন আদর করে চুমু খেয়েছে। কিন্তু আজকে পিতামাতা বৃদ্ধ হয়েছে, যেই পিতামাতা আপনার জন্য যৌবন, পৌরত্ব, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স সব কিছুকে বিসর্জন দিল, আপনার জন্য ওই পিতামাতাগুলো বৃদ্ধ হলো। আমাদের সমাজে এমনও মানুষ আছে না নাই, পিতামাতাকে বাবা মা বলে ডাকে না, বুড়া বুড়ি বলে ডাকে, এমন ডাকা তো আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনি আপনার দেমাগকে একবার জিজ্ঞেস করেন, যাকে আপনি বুড়া বুড়ি বলছেন, এই লোকটা বুড়া বুড়ি হয়েছে কার কারণে? সবাই বলেন কার কারণে? তার গোটা জীবনটা আপনার জন্য শেষ করে দিয়েছে, আর আজকে আপনি তাচ্ছিল্যতার সাথে তাকে বুড়া বুড়ি বুড়ি গালি দেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা আমাদের পিতামাতাকে বাদ দেই না, খাবার দেই না, যাইয়া মাজারে খাবার দেই। আরো একটা নিকৃষ্টতম, এটা আমাদের সমাজে আছে, আমি এলাকার বিদায়ী কথাটা বলছি। দেখবেন পিতামাতা জীবন দশায় বাদ দেয় না, কিন্তু মরে গেলে 40 করে খাওয়ায়, আছে না নয়? এরা হলো সমাজের সবচাইতে বড় কীট, সবচাইতে বড় ডাকাত। আপনার পিতা মাতা দুবেলা দুমুঠো ভাত পায় নাই, আপনি তাদেরকে আদরের সাথে সম্মানের সাথে 2 বেলা খাবার দিতে পারেন নাই। এখন আপনি আসছেন মানুষ নিয়ে 40 করে আনন্দ ফুর্তি করতে। এটা নিছক আনন্দ ছাড়া কিচ্ছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ধরনের প্রোগ্রামগুলো বাদ দেওয়ার দরকার আছে না নাই? আপনার যদি একান্তই মনে চায় আপনার পিতামাতার জন্য কিছু একটা করা, তাহলে আপনি এতিমখানা খোঁজেন। আপনি আপনার সমাজের সবচাইতে দুর্বল যে লোকগুলো আছে, আপনি আপনার সমাজের বিধবাগুলোর লিস্ট করেন, আপনি আপনার সমাজের দুর্বল লোকগুলোর লিস্ট করেন, তারপর তাদেরকে আপনি যে টাকাটা খরচ করার জন্য নিয়ত করেছেন তাদের মাঝে বন্টন করে দেন, তাহলে হবে সুষম বন্টন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আর আপনি দেখবেন এই খাবারটা যারা পাওয়ার যোগ্য ছিল, যারা এটা পাওয়ার প্রাপ্য, তাদেরকেই দাওয়াত দেয় না, সমাজের সবচাইতে গণ্যমান্য ব্যক্তিগুলোকে দাওয়াত করে এনে খাওয়ায়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই খাবারটা তো তাদের জন্য বৈধই না। এবং আমার কাছে কেমন যেন মনে হয় এই খাবারটা দিয়ে আসলে আপনি যদি
4 দিন 40 এগুলো না করেন, এলাকার মানুষ, সমাজের মানুষ আপনাকে হয়তো অনেক কিছু বলবে, কিন্তু মুহতারাম হাজিরিন, আর আপনি যেটা করলেন এটা তো আপনি আপনার দিনকে ধ্বংস করলেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আপনাকে মানুষ যে যা বলার বলুক, আপনার এটার পরোয়া করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে পিতা মাতার যে হক দিয়েছেন সেটা আদায় করলেন কিনা এটার প্রতি লক্ষ্য রাখার দরকার আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরো একটা চমৎকার নির্দেশ দিলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি তাদের সাথে অনুকম্পার ব্যবহার করেন, তাদের সাথে আপনি সদয় আচরণ করেন, উত্তম আচরণ করেন, এবং তারা যদি মৃত্যুবরণ করে যায়, তাদের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, দোয়াটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে দোয়াটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সবাই আমার সাথে পড়তে হবে, পড়বো তো? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দুহাত প্রসারিত করে বলেন, আল্লাহ, তারা জীবন দশায় আমার জন্য কত কষ্ট করেছে, ছোট সময় আমাকে কত আদর করে লালন পালন করেছে, এত কিছু করার পর আজকে তারা দুনিয়ায় নাই, তারা আমার সাথে যে আদরের মহাব্বতের ব্যবহার করেছে, হে আল্লাহ, তারা যেহেতু তোমার মেহমান হয়ে তোমার কাছে আছে, আমি তোমার কাছে দোয়া করলাম, আপনিও তাদের সাথে, আমার সাথে তারা যেমন রহমতের আচরণ করেছে, আপনিও তাদের সাথে এমন রহমতের আচরণ করেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যেই 2টা অনর ফায়সালার কথা বলেছেন, 1 নাম্বারটা হলো তার ইবাদত করা, আর 2য় নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, এটা হলো পিতা মাতার সাথে সদ আচরণ করা। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহর নিজের হকের ব্যাপারে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় পিতামাতার হকের কথাও বলেছেন। তাহলে কথাগুলো বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের হকের কথা বলার পর আল্লাহ তাআলা এখানে পিতামাতার হকের কথা আলোচনা করেছেন। অতএব পিতামাতার হক কম না বেশি? আরো জোরে বলতে হবে, পিতামাতার হক কম না বেশি? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলাম তার কাছে সবচাইতে পছন্দনীয় আমল কি? বিশ্বনবী জানিয়ে দিলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল হলো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ সময় মতো আদায় করবে। তাহলে সময় মতো নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? নামাজ সময় মতো পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলটা হলো সবচেয়ে পছন্দনীয় আমল।
এরপর ওই সাহাবী জিজ্ঞেস করলো সুম্মা আইয়ু, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? বিশ্বনবী বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজের পর সবচাইতে পছন্দনীয় আমল হলো পিতা মাতার খেদমত করা। আল্লাহু আকবার। এজন্য পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী আবার জিজ্ঞেস করলো সুম্মা আইয়ু, অতঃপর কোনটি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকারভাবে উত্তর দিলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে যারা জিহাদের কথা বলে তাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? জিহাদ আল্লাহ তাআলার অকাট্য বিধান। জিহাদ আল্লাহ তাআলার নামাজের পর রোজার চাইতেও, যাকাতের চাইতেও, হজের চাইতেও আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, জিহাদের কথা বললে যাদের চুলকানি হয় বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? তাদের ঈমানের সমস্যা আছে। কারণ আপনি ঈমান এনেছেন, আপনার কাছে শুধু যেই জিনিসগুলো ভালো লাগে ওইগুলো আপনি মানবেন, আর বাকিগুলো আপনি মানবেন না, এবং ওইগুলোকে ইসলামের বিধান হিসেবেই মানবেন না। তাহলে আপনি কেমন মুসলমান? আপনার মুসলমানিত্বের মধ্যে প্রশ্ন থেকে যায়, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন জিজ্ঞেস করলো তুম্মা আইয়ু, এরপর কোনটা? বিশ্বনবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর কাছে তৃতীয় যেই পছন্দনীয় আমল সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন জিহাদের চাইতেও গুরুত্বপূর্ণ আমল হলো পিতামাতার সাথে পিতামাতার খেদমত করা। আমরা পিতামাতার খেদমত করা দরকার আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন তোমরা যারা পিতামাতার খেদমত করবা না, পিতামাতাকে কষ্ট দিবে, তোমরা স্পষ্ট জেনে রেখো যদি তোমার পিতামাতা খুশি হয় তাহলে আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। যদি তোমার পিতামাতা তোমার প্রতি নারাজ হয়ে যায় তাহলে তুমি জেনে রেখো তোমার পিতামাতা নারাজ হওয়ার কারণে আরশের মালিক আল্লাহ তোমার প্রতি নারাজ। এজন্য বিশ্বনবী বললেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। যারা তাদের পিতামাতাকে অসন্তুষ্ট রেখেছে, যাদের প্রতি পিতামাতা অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট। আর যাদের প্রতি যাদের প্রতি পিতামাতা সন্তুষ্ট, আরশের মালিক আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা অনেক সময় আমাদের পিতামাতার দোষ তালাশ করি, কিন্তু আমি আপনাদেরকে এখন চমৎকার আরো একটা হাদিস শোনাই। বিশ্বনবী বলেছেন তোমার পিতামাতা যদি কাফের হয়, কি হয়? জোরে বলেন কি হয়? পিতামাতা যদি কাফের হয়, মুশরিক হয়, তারপরেও পিতামাতার সাথে অসৎ আচরণ করা যাবে না। মুলায়েম ভাষায় কথা বলতে হবে, নিচু আওয়াজে কথা বলতে হবে, চমৎকার ভাষায় কথা বলতে হবে। বিশ্বনবীর শালিকা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আনা মুসলিমা ও উম্মি মুশরিকা। বিশ্বনবীর শালিকা এসে বললেন আমি হলাম মুসলমান আর আমার মাতা হলো মুশরিকা। আফাসিলুহা, তারপরেও কি আমি আমার মায়ের সাথে সৎ আচরণ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খবরদার সিলিহা, তোমার মা যদি মুশরিকাও হয় তারপরেও তার সাথে উত্তম আচরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার,
এজন্য আমাদের সকলের উচিত হলো পিতামাতাকে যদি জীবন দশায় পেয়ে যায়, পিতামাতা যদি আমাদের জন্য খারাপ কিছু করে, তারপরেও পিতামাতার সাথে সৎ আচরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম জাতির পিতা। কে? আমাদের কি জাতির পিতা অন্যজন আছে নাকি? আগে আরেকজন ছিল। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইতিহাস জানার তৌফিক দান করুক, প্রত্যেকে বলে আমিন। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আমরা জানি হাবিল কাবিলের ইতিহাস, শুনেন নাই আপনারা? আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করে আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে নাবা আবনাই আদম বিল হক, সঠিক ইতিহাস শিখান। কিন্তু এখন তো আমরা এমন চিপার মধ্যে পড়ে আছি, যখন যার যেমন করে মন চায় তখন সে ওই রকম করেই ইতিহাস রচনা করে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যার যখন যেমন মনে চায় ইতিহাস তেমন করে রচনা করা যাবে? চিল্লায় বলেন, রচনা করা যাবে? এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার পিতা ছিল একজন কাফের, একজন মূর্তি পূজারী, যার পিতার নাম ছিল আজার। কি সবাই বলেন এই নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে উদ্দেশ্য করে কত চমৎকার করে দাওয়াত দিচ্ছিলেন। আল্লাহ তাআলা এই দাওয়াতটাকে কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন। 19 নম্বর সূরা, সূরা মারইয়ামের 42 নম্বর আয়াতে আল্লাহ কথা তুলে ধরলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু, হে পিতা, আপনি কেন এই মূর্তিগুলোর পূজা করেন যার 10টা হাত বের করে রাখে, অথচ মাথায় একটা মাছি বসলে তাড়াতে পারে? বলেন না কেন পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুলায়েম ভাষায় বললেন, হে আমার পিতা, আপনি কেন এই মূর্তিগুলোর পূজা করেন যাদের সামনে দামি দামি খাবার রাখা হয়, কিন্তু একটা খাবার স্পর্শ করার ক্ষমতাও তাদের নাই? আপনি কেন তাদের ইবাদত করেন? আপনি কি চোখে দেখেন না এই খাবারগুলো সে কিছুই করতে পারে না? এমনকি তার মাথার উপর যদি মাছি বসে, ওই মাছি তাড়ানোর ক্ষমতাও তার নাই। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এই জন্য পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। সে যদি কাফের হয়, সে যদি মুশরিকাও হয়, তারপরেও তার সাথে উত্তম আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সাথে ইহসানের আচরণ করার নির্দেশ দিয়েছেন। এজন্য পিতামাতা যদি দোয়া করে তাহলে দোয়াটাও যেমন কবুল, পিতামাতা যদি বরদোয়া করে ওইটাও কবুল, আছে না নাই? আর জোরে বলতে হবে, আছে না নাই? আমরা অনেক সময় নিজেরাই হিসাব কষি, আমার বাবা এটা করেছে, মা এটা করেছে, তাহলে মায়েরও তো বিচার হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন চমৎকার একটা উদাহরণ, পিতামাতা আর সন্তানের উদাহরণ হলো ছুরি আর তরমুজের মতো। আপনি যদি ছুরি নিচে রেখে উপর থেকে তরমুজ ফেলে দেন, ক্ষতি কি ছুরির হবে না তরমুজের হবে? তরমুজটা দ্বিখণ্ডিত হয়ে যাবে। আবার আপনি যদি তরমুজ নিচে রেখে উপর থেকে ছুরি চালিয়ে দেন, তাহলেও তরমুজের ক্ষতি না ছুরির ক্ষতি। অতএব পিতামাতা যে যত খারাপ হোক না কেন, সন্তানের বলার কোনো হক আল্লাহ দেয় নাই। মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন,
পিতামাতার দোয়া যেমন কবুল হয় তেমন পিতামাতার বরদোয়াও কবুল হয় কি হয় না? বনি ইসরাইলের একজন আবেদ ছিল যার নাম ছিল জুরাইস। ওই জুরাইস আল্লাহর ওলি ছিল, সব সময় আল্লাহর ওলি হওয়ার কারণে সব সময় তাহাজ্জুদের নামাজ আদায় করত। তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য একদিন তিনি শেষ রাতে উঠলেন। শেষ রাতে ওঠার পর তাহাজ্জুদের নামাজ আদায় করছিলেন, এমন সময় তার মায়ের পিপাসা লেগে গেল। জুরাইজের মা চিৎকার করে বললেন, ইয়া জুরাইস আশরিবিনি মোয়া, হে জুরাইস আমাকে পানি পান করাও, পানি তৃষ্ণা লেগেছে। জুরাইস নামাজ দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেলেন, নামাজ আদায় করব নাকি মাকে পানি দিয়ে আসব? আচ্ছা, মাকে তো একটু পরেও পানি দিতে পারবো, নামাজটা আগে কন্টিনিউ করি। জুরাইজের এই কথা মনে মনে চিন্তা করলো, সে কাজও করা শুরু করলো। জুরাইজের মা আবার চিৎকার করলেন, ইয়া জুরাইস আশরিবনি মোয়া, হে জুরাইস পানির তৃষ্ণা লেগেছে, পানি দাও, পানি পান করব। জুরাইস নামাজ কন্টিনিউ করছিলেন, নামাজ। জুরাইজের মা তৃতীয়বার আবার চিৎকার দিয়ে বললেন, ইয়া জুরাইস আশরিবনি মোয়া, হে জুরাইস বড্ড পিপাসা লেগেছে, একটু পানি দাও। জুরাইজের মা চিন্তা করলো, তিনবার ডাকলাম তারপরেও আমার সন্তান আমাকে পানি দিল না। আর জুরাইজ চিন্তা করছে, নামাজে দাঁড়ালাম, এই মুহূর্তে কেমন করে নামাজ ছেড়ে দেই, নামাজটা শেষ হোক তারপর আমি আমার মাকে পানি দিব। জুরাইজের মা চিন্তা করলো, আমি আমার সন্তানের কাছে পানি চাইলাম, পানি দিল না। জুরাইজের মা হাত তুলে আল্লাহকে বলল, আল্লাহুম্মা লা তুমিতহু ইল্লা আন তুরিয়াহুল মুমিসাত, হে আল্লাহ, তৃষ্ণায় কলিজা ফেটে যায়, আমার সন্তান জুরাইজের কাছে পানি চাইলাম, পানি দিল না, বড্ড কষ্ট লেগেছে মাবুদ, আমি বদদোয়া করে দিলাম, আমার সন্তান জুরাইজ রে বেশ্যা নারীর ফিতনায় না ফেলে মৃত্যু দিও না। বলেন, দোয়া করলে যিনি কবুল করেন তিনি কে? মা যদি বদদোয়া করেন তারপরেও যিনি কবুল করেন তিনি কে? জুরাইজের মা বদদোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার বদদোয়া কবুল করে নিলেন। জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেল। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়। হঠাৎ করে একদিন তাহাজ্জুদের সময় 3 দিন অতিবাহিত হওয়ার পর জুরাইজ দরজা লাগিয়ে নামাজ আদায় করছিলেন। পাহাড়ের চূড়ায় ছিল জুরাইজের ইবাদতখানা। ওই সময় একজন বেশ্যা নারী তার দরজার মধ্যে খটখট খটখট শুরু করে দিল। জুরাইজ নামাজ শেষ করে দরজা খুলল। দরজা খোলা মাত্রই ওই সুন্দরী নারী বলছে, দেখো আমি কত সুন্দরী, অনন্য স্নিগ্ধ, আমার শরীর থেকে সুঘ্রাণ বের হচ্ছে, তুমি আমার সাথে অপকর্মে লিপ্ত হও, যদি আমার সাথে অপকর্মে লিপ্ত হও তাহলে কেউ জানবে না, কেউ দেখবে না। জুরাইজ উত্তর করলেন, আল ইয়াযু বিল্লাহ, খবরদার, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, অতএব আমার দ্বারা এ অপকর্ম হবে না। বেশ্যা সেখানে সুবিধা করতে না পেরে বেশ্যা পাহাড় থেকে নেমে আসলো। নেমে আসার পর বেশ্যা যখন নিচে আসলো দেখলো একজন রাখাল শুয়ে আছে। ওই রাখালকে বলল, দেখো আমি কত সুন্দরী, অনন্যা, সুস্নিগ্ধা, আমার সাথে অপকর্মে লিপ্ত হও, কেউ জানবে না। ওই রাখালও মনে মনে বলে, সুযোগ পাইছি, কাজে লাগাই দেই। রাখাল সুযোগ হাতছাড়া করে নাই। 2 মাস 3 মাস অতিবাহিত হওয়ার পর ওই জেনার মাধ্যমেও যিনি সন্তান দিতে পারে তিনি কে? জেনা করার পর তার গর্ভে সন্তান আসলো। 3 মাস অতিক্রম হওয়ার পর বেশ্যা নারীর পেট একটু উঁচু হয়ে গেল। এবার সমাজের লোকজন বলছে, তুমি তো বিবাহ শাদী করো নাই, তাহলে তোমার পেটের সন্তান কোত্থেকে আসলো? এবার ওই বেশ্যা বলে, আমার পেটের সন্তানের বাবা হলো জুরাইজ। নাউজুবিল্লাহ।
কতটুকু সত্য? কথা বুঝতেছেন আপনারা? কতটুকু সত্য? 100%? 100% মিথ্যা? সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? জুরাইস তার কাছে যখন খবর গেল, সমাজের লোকজনকে যখন সে বলল যে আমার গর্ভের সন্তানের পিতা হলো জুরাইস, সকলে চিন্তায় পড়ে গেল। হায় হায়, বলে কি? দিনের বেলা জুব্বা পরে বাপ ধরে সবাই মিলে তার কাছে পানি আনতে যায়, আর সে কিনা এই রাতের বেলায় অপকর্ম করে বেড়ায়। সবাই চিন্তায় পড়ে গেলেন। সকলে রাগে ক্ষিপ্ত হয়ে জুরাইজের ইবাদতখানা ভাঙার জন্য উঠল। উপরে উঠেই জুরাইজকে ধরে মায়ের শুরু। জুরাইজ বলে, অপরাধ কি বলো? জানি না কেন আমাকে মারছ, আমার ইবাদতখানা কেন ধ্বংস করছ? এবার সকলে মিলে বলল, তুমি তো সাধু সাজো, রাতের বেলায় অপকর্ম করো, দিনের বেলায় সাধু সাজো। জুরাইজ জানতে চাইল আমার অপরাধটা কি। এলাকার লোকজন বলল, এই যে বেশ্যা নারীর পেটের ভেতরে সন্তান, এই সন্তানের বাবা তুমি। জুরাইজ বলল, নাউজুবিল্লাহ। বলল, বিচার কি? সকলে মিলে সিদ্ধান্ত নিল, তোমার মৃত্যুদণ্ড দেয়া হবে। জুরাইজ বলল, মেনে নিলাম, মৃত্যুদণ্ড হবে, তবে তার পূর্বে আমার একটা কথা আছে। সকলে জানতে চাইল কি কথা? জুরাইজ বলল, যদি তোমরা আমাকে মৃত্যু দিয়ে দাও, ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও, তাহলে আমাকে একটু সময় দাও, মাত্র 2 রাকাত নামাজ আদায় করব। কত? 2 রাকাত নামাজ আদায় করার জন্য সময় চাইলেন। সকলে মিলে সিদ্ধান্ত নিল, ঠিক আছে, 2 রাকাত নামাজের সময় দিলাম। এবার জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে ফরিয়াদ জানালো, আল্লাহ, তুমি যদি কাদের হও, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি এক ইলাহ হও, একজন মাবুদ হও, তাহলে আমি তোমার কাছে এই মুহূর্তে দোয়া করছি। আমি এই বেশ্যা নারীর দিকে ইশারা করে ওই নবজাতককে একটা প্রশ্ন করব, তুমি তার জবান খুলে দিও। আল্লাহ 3 মাসের সন্তানের জবান খুলতে পারেন কি পারেন না? আরো জোরে বলতে হবে, পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাও কবুল করে নিলেন। এবার জুরাইস নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর ওই বেশ্যাকে ডেকে বললেন, তোমার গর্ভের সন্তানের বাবাকে? জুরাইজকে উদ্দেশ্য করে বলে, আপনি। জুরাইজ তো আরো চিন্তায় পড়ে গেলেন। এবার জুরাইজ ওই বেশ্যাকে আরো কাছের দিকে টানলেন। কাছে আসার পর ওই বাচ্চাকে ইশারা করে বললেন, কুল মান হুয়া আবুক, তুমি বলো তোমার পিতাকে। আল্লাহ তাআলা ওই 3 মাসের রক্ত মাংসের টুকরাটার জবানও খুলে দিলেন। ওই জবান খুলে দেওয়ার পর পেটের ভেতর থেকে আওয়াজ এলো, আনতা লাস্তা আবি, তুমি আমার পিতা নও। ওই যে চিপায় দাঁড়িয়ে আছে, আর রাই হুয়া আবি, ওই সিপার রাখালটাই হলো আমার পিতা। তাহলে বুঝেন, মায়ের বরদোয়া লাগে কি লাগে না? মায়ের সাথে আচরণ খারাপ করা যাবে? আরো চিল্লায় বলতে হবে, আচরণ খারাপ করা যাবে? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে একদিন জিবরাইল আমিনের আগমন ঘটল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে পা রাখছিলেন। এমন সময় বিশ্বনবী বললেন, আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন, আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও বললেন, আমিন। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আগে কোনোদিন এমন করেন নাই, আজকে এমনটি করার কারণ কি জানতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মাত্র আমার কাছে জিবরাইলের আগমন ঘটেছিল। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিবরাইল বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল কিন্তু গুনাহগুলো মাফ করাইতে পারে নাই। আমি বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি তখন জিব্রাইল আমিন দোয়া করলেন, ওই সমস্ত মানুষ ধ্বংস হোক যে কিনা পিতা মাতা পাওয়ার পরেও খেদমত করে জান্নাত অর্জন করতে পারে নাই। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখি তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিও ধ্বংস হোক যে আপনার নাম শুনলো কিন্তু দুরূদ শরীফ পাঠ করলো না। আমি বললাম আমিন। সকলেই বলেন সাল্লাল্লাহু। মুসলমান ভাইরা আমার, জিব্রাইলের কোনো গুনাহ আছে নাকি? জোরে বলতে হবে, কোনো গুনাহ আছে নাকি? জিব্রাইলের কোনো গুনাহ নাই, তারপরেও জিব্রাইলের দোয়ায় আমিন বলেছেন কে? বিশ্বনবী আমিন বলেছেন। অর্থাৎ দোয়াটা কত কার্যকর বুঝতে হবে। আপনি আপনার পিতামাতা পাওয়ার পর খেদমত করে যদি জান্নাত অর্জন করতে না পারেন, আপনার ব্যাপারে বিশ্বনবীর দোয়া হলো নিশ্চিতভাবে আপনি ধ্বংস। এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। তোমরা তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকের ঘরে দুইটা জান্নাত আছে। বিশ্বনবী বলেন, জান্নাতের দুইটা দরজা আছে। একটার নাম হলো আল আব মানে আব্বা, আর একটার নাম হলো আল মানে আম্মা। এই দুইটা দরজা আমাদের সকলের বাড়িতে আছে না নাই? বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুন। ডিসিশন তোমার, এটাকে তুমি জান্নাত বানাবে নাকি জাহান্নাম। অর্থাৎ আপনার আমল যদি ভালো হয় তাহলে আপনার পিতামাতা আপনার জন্য জান্নাত, আর আপনার আমল যদি খারাপ হয় তাহলে আপনার পিতামাতার জন্যই আপনাকে জাহান্নামে যেতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার মায়ের সাথে উত্তম আচরণ করতে না পারেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো আমল পাওয়ার যোগ্য কে, উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মা। ওই সাহাবী আবারও জানতে চাইলেন, অতঃপর কে? বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মা। আবারও জানতে চাইলেন, বিশ্বনবী আবারও বললেন, উম্মুক। চতুর্থবারের মাথায় বিশ্বনবী বললেন, তোমার পিতা। কেন? এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়েছেন, হামালাতহু উম্মুহু, তোমাদের মা তোমাদেরকে গর্ভধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহান, তোমাদের মা তোমাদেরকে 10 দিন, তোমাদের মা তোমাদেরকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। তোমাদের মা যেই যন্ত্রণার বোঝা বহন করেছে বাবা সেটা করে নাই। অফিসালহু ফি আমাইন, তোমাদের মা তোমাদেরকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে। কত গ্যালন দুধ আপনি খেয়েছেন, কত লিটার দুধ আপনি খেয়েছেন, কত গ্লাস দুধ আপনি খেয়েছেন, কারো কোনো হিসাব আছে? চিল্লায় বলতে হবে, কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। এই জন্য বিশ্বনবী ধমক দিয়ে বলেছিলেন, লাউ কাতাতা জিল্লা, তোমার মা বাবার জন্য যদি তুমি তোমার মায়ের জন্য তোমার শরীরের চামড়া শুকিয়ে যদি জুতা বানিয়ে দাও, তারপরেও তোমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার। তাহলে এমন পিতামাতার সাথে খারাপ আচরণ করার সুযোগ আছে? আরো জোরে বলতে হবে, আছে। মেডিকেল সায়েন্স বলে, আমরা যেদিন দুনিয়ায় আসলাম মায়ের পেট থেকে, এখন তো অধিকাংশ বেবি হচ্ছে
সিজারিয়ান বেবি। কিন্তু আমরা যারা একটু আগের, আমাদের অধিকাংশই আমরা দুনিয়ায় নর্মাল প্রসেসের মাধ্যমে এসেছি। চিল্লায় বলেন ঠিক কিনা? মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত? ৪৫ ইউনিট। আর আমার আপনার মা যেদিন আমাদেরকে জমিনে ভূমিষ্ঠ করেছেন, সেদিন তারা ৫৭ ইউনিট ব্যথা সহ্য করেছেন। আল্লাহু আকবার! ক্যান ইউ অ্যামেজিং? আপনি কল্পনা করতে পারেন এটা? মেডিকেল সায়েন্স বলে যদি কোনো সুস্থ ব্যক্তির একসাথে কোনো একটা অ্যাক্সিডেন্টে ২০টা হাড় ভেঙে যায়, যেই পরিমাণ কষ্ট হবে, একজন মা তার সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য তার চাইতেও বেশি কষ্ট করেছে। আল্লাহু আকবার! মুসলমান ভাইরা আমার, আপনাকে আজকে আল্লাহ তাআলা শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সব কিছু আপনাকে আল্লাহ আজকে দিয়েছে। কিন্তু একটা সময় এমন ছিল, আপনি মাঘ মাসের কনকনে শীত, প্রচণ্ড শীতের মধ্যে আপনার মা আপনাকে ডান পাশে শুয়ে ঘুমিয়েছে, আপনি ঘুমের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা আপনাকে বাইরে কোনো রাস্তায় ফেলে আসে নাই, আপনার মা আপনাকে এতিমখানায় দিয়ে আসে নাই। আপনার মা আদর করে যত্ন করে আপনার কাপড় চেঞ্জ করার পর আপনাকে বাম সাইডে রেখেছে। আপনি বাম পাশে রাত ১টা বাজে প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা বিরক্ত হয় নাই। আপনার মা বিরক্ত না হয়ে ওই রাতের আধারে অন্ধকারে ঘুম থেকে উঠে আপনার মা ওই কাপড়টাও চেঞ্জ করেছে। এবার ডানে বামে সব ভিজা জায়গা, শোয়াবার কোনো জায়গা নাই। আপনার মা আপনাকে নিচে রাখে নাই, পোকামাকড়ে খাবে। আপনার মা আপনাকে কুলে পিঠে করে মানুষ করেছে। এবার আপনার মা আপনাকে বুকের মধ্যে রেখেছে যেন আপনি আরামে শান্তিতে ঘুমাতে পারেন। রাত ৪টা বাজে আপনি আবার বুকের উপরও প্রস্রাব করে দিয়েছেন। আপনার মা রাতের অন্ধকারে উঠে কাপড় চোপড় চেঞ্জ করার পর আপনার কপালে চুমু এঁকে দিয়েছে। চুমু এঁকে দিয়ে রাত আদর করে আপনাকে ঘুম পাড়িয়েছে যেন আপনার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু আজকে আপনার মা অসুস্থ, অসহায়, সম্বলহীন হয়ে পড়েছে। আপনি আপনার বউকে প্রাধান্য দেন, আপনার সন্তান সন্ততিকে প্রাধান্য দেন। আপনি আপনার মা আপনার কাছে কোনো চাইলে চিৎকার করে ধমক দিয়ে ঝিরকি দিয়ে তাদেরকে অপমান করে তাড়িয়ে দেন। কিন্তু আপনি একবারের জন্য চিন্তা করলেন না, ছোট সময় যখন আপনার কোনো কিছু করার ক্ষমতা ছিল না, কোনো কিছু করার সামর্থ্য আপনার ছিল না, ওই সময় যিনি আপনাকে লালন পালন করেছেন তিনি কে? এই মা আপনাকে অত্যন্ত আদর আর স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়ে আদর করেছেন। এজন্য সব কিছুর চাইতে মায়ের কথার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, প্রসিদ্ধ ঘটনা, বিশ্বনবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কোনো মৃত মানুষকে দেখলে তাকে তোমরা কালিমার তালকিন দাও। আমাদের দেশে সিস্টেমটা ভিন্ন। আমরা দেখবেন যখন মানুষ মৃত্যুবরণ করে তখন সাথে কাছে গিয়ে বসে বলি কালিমা পড়ো, কালিমা পড়ো, বলি কি বলি না? ওই মুহূর্তে এই লোকটা অস্বীকারও করে ফেলতে পারে। এই লোকটা যদি অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে মারা যাবে। বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তাদের পাশে বসে কালিমা পড়ো, এটা দেখে তার হয়তো স্মরণ হবে যে আমাকেও কালিমা পড়তে হবে। আর যদি কালিমা পড়ে ইন্তেকাল করতে পারে, জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন যিনি, তিনি কে? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায়, কিন্তু মুখ থেকে কালিমার তালকিন আসছে না। সাহাবে কেরাম পেরেশান, বিশ্বনবী পেরেশান। বিশ্বনবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলকামার ঘরে গিয়ে দেখো কেউ আছে নাকি। আলকামার মা ঘরে আছে, আলকামার স্ত্রী ঘরে আছে। আলকামার স্ত্রীকে বিশ্বনবী খবর পাঠালেন, ডেকে আনলেন। আনার পর আলকামার মা বললেন, আলকামার স্ত্রীর কাছে জিজ্ঞেস করা হলো, আলকামা কেমন?
আলকামার স্ত্রী বলল, আলকামা নিঃসন্দেহে ভালো, নামাজ রোজা করে, জাকাত দেয়, সব কিছু ঠিক আছে। এবার বিশ্বনবী জানতে চাইলেন আলকামার ঘরে আর অন্য কেউ আছে নাকি? বলল হ্যাঁ আছে। কে আছে? মা আছে। এবার বিশ্বনবী মাকে ডাকে পাঠালেন। আলকামার মা যখন বিশ্বনবীর দরবারে গেলেন, বিশ্বনবী জানতে চাইলেন আলকামা কেমন। আলকামার মা বলে দিলেন আলকামা অত্যন্ত ভালো। বিশ্বনবী বললেন আপনার সাথে আচরণ কেমন করে? এবার আলকামার মা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আলকামা আমার চাইতে তার বউয়ের কথায় প্রাধান্য দেয় বেশি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্য আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না, আপনি তাকে ক্ষমা করে দেন। আলকামার মা বলে, না না, আমি তাকে ক্ষমা করব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, ঠিক আছে, তাহলে এই আলকামার জন্য লাকড়ি জমা করো, আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। এই কথা আলকামার মা শোনার পরে বিশ্বনবীর পায়ে পড়ে চিৎকার করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করবেন না। আলকামা আমার নার ছেড়া দন, আলকামা আমার চোখের সামনে আগুনে পুড়ে মৃত্যুবরণ করবে, এটা আমি মা হয়ে কোনো দিন মেনে নিতে পারবো না। আপনি সাক্ষী থাকেন, আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। বিশ্বনবী সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী। আলকামার জবান থেকে সাথে সাথে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মায়ের সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনার মা যদি খুশি হয়, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনার মা যদি নারাজ হয়ে যায়, আরশের মালিক আল্লাহ আপনার প্রতি নারাজ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আল্লাহ, কিয়ামতের দিন যেদিন বিচার হবে, বিচার হয়ে যাওয়ার পর যখন আমরা জান্নাতে যাব, আমার জান্নাতে সাথী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার জবাব দিলেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, তোমার সাথে জান্নাতে যে সাথী হবে সে হবে একজন কসাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার সাথী একজন কসাই হবে। আল্লাহ তাআলা দুনিয়ায় যত পয়গম্বর প্রেরণ করেছেন, প্রথম সারির 5 জনের মধ্যে আমি একজন। আল্লাহ তাআলা যে আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাবগুলোর মধ্যে 4টা আসমানি কিতাবের মধ্যে আল্লাহ একটা আমাকে দিয়েছেন। তারপরেও আল্লাহ বলছেন যে আমার নাকি জান্নাতে সাথী হবে একজন কসাই। এটা কেমন করে সম্ভব? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, মুসা যাও, তুমি নিজে গিয়ে দেখে আসো কেন একজন কসাই জান্নাতে তোমার সাথী হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই কসাইয়ের দোকানে গেলেন, গিয়ে দেখলেন শুধু গোশত কোপায়, আর কোনো কাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন এক্সট্রা তেমন কোনো আমল নেই, যেই কারণে আল্লাহ তার জান্নাতে সাথী বানিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইকে ফলো করলেন, যে সারাদিন গোশত বিক্রি করার পর সুন্দর একটা গোশতের টুকরা ব্যাগের মধ্যে, পলিথিনের মধ্যে করে ওই কসাই বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে ওই ঘরের মধ্যে গিয়ে নক করলেন যে আজকে রাতের জন্য আপনার ঘরের মুসাফির হতে চাই, আপনার ঘরের মেহমান হতে চাই।
কসাই বললেন আহলান সাহলান মারহাবান বিকুম, কোনো সমস্যা নাই, আপনি আসেন, আপনি এই ঘরটাতে বসেন, অল্প কিছুক্ষণ সময় আমাকে দেন, ওই ঘরে আমার একটু কাজ আছে। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলেন, বসে চিন্তা করলেন ওই ঘরে কি কাজ করে একটু দেখি, কারণ দোকানের মধ্যে তো এক্সট্রা কোনো আমল পাই নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ওই ঘরের মধ্যে গিয়ে মাচা থেকে একজন বৃদ্ধা নারীকে সে নামালো, নামিয়ে তাকে সুন্দর করে সাবান পানি দিয়ে গোসল করালো, টাওয়াল দিয়ে নিজ হাতে গোটা শরীরটাকে ধুয়ে মুছে দিল। এবার ধুয়ে মুছে দেওয়ার পর ওই দোকান থেকে যে গোস্তের টুকরা এনেছিল ওই গোস্তটাকে সুন্দর করে পাক করে ওই বৃদ্ধ মহিলার মুখে দিচ্ছে, আর বৃদ্ধ মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিড়বিড় করে কি যেন দোয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোক যখন ঘর থেকে এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবার দিলেন, বলল খাবার খাবো, তবে একটা শর্ত আছে, ওই ঘরে যে বৃদ্ধ মহিলা, এই মহিলাকে। এবার ওই কসাই জবাব দিল, এটা আমার জনম দুঃখিনী মা, এই মা ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নাই, আর আমার মায়েরও আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি লক্ষ্য করলাম এই বৃদ্ধ মহিলা দুহাত প্রসারিত করে আল্লাহর কাছে কি যেন বলছে, কি দোয়া করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কসাই বললেন, আমার মায়ের একটা পাগলা দোয়া আছে, আমার বিশ্বাস এই দোয়াটা কোনো দিন কবুল হবে না। মুসা বললেন, আরে ভাই বলো দোয়াটা কি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কসাই বললেন, আমার মা দোয়া করে, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা, হে আল্লাহ, যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, বিচার আচার হবে, আপনি মানুষদেরকে জান্নাত আর জাহান্নামে পাঠাবেন, ওই দিন আমি আমার সন্তানের খেদমতে এতটাই খুশি হয়েছি, আমি মা হয়ে সন্তানের জন্য দোয়া করছি, আপনি আমার সন্তানকে জমানার সবচাইতে বড় নবী, জমানার সবচাইতে বড় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে স্থান দিয়ে